আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক সৃজনশীলগুলো সমাধান করছিলাম চ্যাপ্টার 9-এর উপরে অ্যাসিড ক্ষার সমতা অধ্যায়ে। তো এটা হচ্ছে 5 নম্বর সৃজনশীল। এই সৃজনশীলের প্রথম কোশ্চেনটা হচ্ছে 2 এবং 3 নং যৌগের জলীয় দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর যৌগ আমরা দেখতে পাচ্ছি ফেরিক ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। গত দুইটা ভিডিও বা 3 নম্বর এবং 4 নম্বর সৃজনশীলে আমরা জলীয় দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করেছি। ইন্ডিভিজুয়াল যৌগ পানির সাথে বিক্রিয়া করলে কী হবে, একই রকমভাবে এখানেও আমার সেম কাজ লিখবা। 2 ও 3 নং যৌগটি হলো 3 নং যৌগটি হলো বা যৌগ হলো যথাক্রমে ফেরিক ক্লোরাইড। হ্যাঁ, এটা একটু বাংলায় লিখে দিবা পরিচয়টা। ফেরিক ক্লোরাইড FeCl3 ও অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3। ওকে, তাহলে এখন দেখো ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণ, এদের যে কোনো একটা পরীক্ষা আসবে। ক্ষয়ের জন্য যদি আসে একটা, আর যদি ঘতে বা গতে দেয় তাহলে দুইটা দিবে। ওকে, তো আমি এদেরকে ঘতে রেখেছিলাম, তাই না? তো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। আমরা গত দুইটা সৃজনশীল করেছিলাম, অম্লীয় দ্রবণের প্রকৃতি হয়েছিল ক্ষারীয়, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এবং সোডিয়াম কার্বনেট। আর এই দুইটা হবে অম্লীয়। কারণ কি? কারণ হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড, তীব্র অ্যাসিড তৈরি করে। কারণ এটি পানির সাথে বিক্রিয়া, এখানে বলে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ। হ্যাঁ, পানির সাথে আর্দ্র বিশ্লেষণ আমরা সপ্তম অধ্যায়ে পড়ে এসেছিলাম। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া করে তীব্র অ্যাসিড HCl, হ্যাঁ, ও দুর্বল ক্ষার দুর্বল ক্ষারক অ্যালুমিনিয়াম ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে, তাই না? তাহলে আমরা কি জানি? তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষারকের মিশ্রণের প্রকৃতি হবে কি? ওই যে একটু আগের কোয়েশ্চেন বা আগের সৃজনশীল তোমরা যারা দেখো না, দেখে আসতে পারো যে তীব্র অ্যাসিড এবং দুর্বল ক্ষার যদি হয়, অ্যাসিডের প্রভাব বেশি থাকবে, যে শক্তিশালী তার প্রভাব বেশি থাকবে, স্বাভাবিক। তো আমরা জানি তীব্র অ্যাসিড ও দুর্বল ক্ষারকের মিশ্রণের প্রকৃতি অম্লীয়, তাই না? শেষ। তাহলে আমরা বলবো এই তীব্র অ্যাসিড তো HCl, তাই না? তাহলে বলবো তাই ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণের প্রকৃতি অ্যাসিডিক, জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়। ঠিক আছে, এখন তুমি বিক্রিয়াটা দেখো, অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমি যে কয়টা বিক্রিয়া বাছাই করেছিল প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া। খেয়াল করে দেখো, পানি। তো পানির মধ্যে আমরা জানি কি আছে? H আর OH, তাই না? তাহলে পানির H আর এখানে আছে নেগেটিভকে ক্লোরিন, তাই না? তাহলে H আর ক্লোরিন যুক্ত হয়ে যাবে, তাহলে হবে কি HCl। আর আমাদের HCl যদি হয়, এখানে থাকে আয়রন, তাই না? কি থাকে? আয়রনের সাথে এই OH যুক্ত হবে, তাহলে কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড। কি হবে? ফেরিক হাইড্রোক্সাইড। তো এটা একটা অদক্ষেপ তৈরি হবে, অথবা তুমি এটা অদক্ষেপ না দেখালেও কোনো সমস্যা নেই। তাহলে
এখানে HCl তীব্র অ্যাসিড। এখন তুমি সমতা যদি করতে চাও তাহলে তুমি সমতাকরণ চাইলে করতে পারো। ক্লোরিন এখানে কয়টা আছে? ক্লোরিন এখানে 3টা আছে, তাই না? এখানে 3 দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, তাহলে তোমার হাইড্রোজেন দেখো 3 3 6, এখানে আছে 3টা হাইড্রোজেন, এখানে আছে 3টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন। সো এইখানে তুমি 3 গুণ করো, তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ছিল এই প্রশ্নটার উত্তর। একই রকম সেম হুবহু কপি উত্তর হচ্ছে পরেরটা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড দুইটাকেই আমাদের একই রকম, এদের প্রত্যেকটা অষ্টক অপূর্ণ যৌগ। ওকে, এক জোড়া করে ইলেকট্রনের ঘাটতি আছে। তোমাদের মনে আছে না কি পড়িয়েছিলাম, যে কোনো মৌল বা যৌগের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ না হলে আমরা কি বলি? তাকে অষ্টক অপূর্ণ বলি। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফেরিক ক্লোরাইড দুইটার শেষ কক্ষপথেই অষ্টক অপূর্ণ যৌগ, তাই না? দুইটা সেম বিক্রিয়াই ঘটাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা, কলেজে যখন যাব তখন এটার কাজ করতে হবে। তাহলে এখন দেখো এই আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এটা করে। এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা জাস্ট সেম। ওকে, কী হবে? একেবারে সেম। তুমি শুধু ফেরিক ক্লোরাইডের জায়গাটায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা বসিয়ে দিবা, অর্থাৎ জায়গাটা ঠিক রাখি। তো এই জায়গাটায় তুমি কী বসাবা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে ফেরিক ক্লোরাইডের জায়গায় কী বসাবো? আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বসিয়ে দেব। তাহলে জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয়, কারণ এটি পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া ঘটিয়ে তীব্র অ্যাসিড HCl উৎপন্ন করবে। সমস্যা নেই, যার দিকে এখানেও ক্লোরিন আছে। দুর্বল ক্ষারক উৎপন্ন করে। দুর্বল ক্ষারক ফেরিক হাইড্রোক্সাইডে যায় কী হবে? এখন এটা হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কী হবে? আচ্ছা, এটা আমি আগেটা রাখি। এটা ফেরিক হাইড্রোক্সাইড, আগে ছিল ফেরিক হাইড্রোক্সাইড, আর এখন হবে কি? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আশা করি বুঝতে পেরেছ। আমরা জানি তীব্র অ্যাসিড ও দুর্বল ক্ষারকের মিশ্রণের প্রকৃতি অম্লীয়, তাই ফেরিক ক্লোরাইড, এই যেখানে যেখানে ফেরিক ক্লোরাইড আছে সেখানে সেখানে লিখে দেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। ওকে, তাহলে এই বিক্রিয়াটা কী হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি, সেম। ওকে, তাহলে এখানেও সেমভাবে কী হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সুন্দর করে খাতায় নোট করে ফেলো, আমি কিন্তু তোমাদের খাতা চেক করব। ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যাব 1 নম্বর প্রশ্নটা। এটা আসলে সেমভাবে আমরা দেখো, আমরা 2 নম্বর প্রশ্নটা করেছিলাম না? 2 নম্বর সেমিমোলার দ্রবণ এই সালফিউরিক অ্যাসিড, ওই প্রশ্নটার মতোই সেম। এখানেও দেখো এই মিশ্রিতেও তোমাকে বলেছে ঘ নাম্বার AO-B যৌগের মিশ্রিত দ্রবণের প্রকৃতি। এতে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ওখানে আছে নাইট্রিক অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড। তাহলে এই দুইটা অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণে তোমরা জানি প্রকৃতি বের করে কী হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কী বের করতে হবে? এই দ্রবের ভরটা দেওয়া নাই, দ্রবের ভরটাকে আমরা আগে বের করে নেব। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা মুছে দিচ্ছি। এবার এই 2 নম্বর সৃজনশীল তোমরা যেটা করেছো এটার মধ্যে সেম, নাইট্রিক অ্যাসিডের দ্রবের ভরটা বের করে নেবা। ঠিক আছে, তো HNO3 নাইট্রিক অ্যাসিডের ভর, দ্রবের ভর, হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের। আচ্ছা, এর ভর নেবে। ভর W সমান সমান আমরা কী করছিলাম বলো? SMV/1000। তাহলে এখানে ঘনমাত্রা S কি দেওয়া আছে? ঘনমাত্রা S দেওয়া আছে 0.5। দেখো ওখানে সালফিউরিক অ্যাসিড সেমিমোলার ছিল, 0.5ই ছিল, তাই না? আর আয়তন V দেওয়া আছে, দুইটা পাত্রের মধ্যে আয়তন সেম, আয়তন V হচ্ছে 200 ml। কত ml? 200 ml। আর দেওয়া আছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে তোমার। আণবিক ভর M সমান সমান নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন 1 আর নাইট্রোজেনের 14 আর অক্সিজেন 348, 63। যাদের এটা সমস্যা হচ্ছে তারা আগের ভিডিও দেখো অথবা চ্যাপ্টার 6-এ যাও, চ্যাপ্টার 6-এ গিয়ে দেখো আণবিক ভর বের করা অনেক কিছু মানে শিখে আসতে পারবে। চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 9 একসাথেই প্র্যাকটিস করবো, তাহলেই সহজ হবে। তাহলে 0.5 গুণ M আণবিক ভর হচ্ছে 63 আর V হচ্ছে 200 ডিভাইড বাই 1000। তাহলে হিসাবটা আমরা করে দেখি কত আসতেছে। তাহলে এখানে হচ্ছে 0.5 গুণ 63 গুণ 200 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে আসতেছে 6.3। আচ্ছা, আমি দেখি আমার ক্যালকুলেটরের সমস্যা আছে মনে হয়। 0.5 গুণ 63 গুণ 200 ডিভাইডেড বাই
আমার মনে হয় একটু ক্যালকুলেটরের সমস্যা হচ্ছে, তোমরা একটু দেখো, আমাকে জানাতে পারো একটু। 200 আছে, এটা নর্মালিও করা যায়। 63 আসে, হ্যাঁ এটা আসতেছে 6.3 গ্রাম, ঠিক আছে। ডাব্লিউ আসতেছে 6.3 গ্রাম, 1000 দিয়ে ভাগ করলে 6.3 গ্রাম, ঠিক আছে। তাহলে এখন তুমি এই মিশ্রণের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা করে ফেলো আগের অঙ্কের মতোই। দেখো সালফিউরিক অ্যাসিড পেয়েছিলাম 9.8 মনে হয়, এটা নাইট্রিক অ্যাসিড পেয়েছি 6.3। তাহলে দেখো মিশ্রণের বিক্রিয়া ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে এই বিক্রিয়া যদি আমরা করি, অবশ্যই আমার হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড আয়ন আছে, পানি উৎপন্ন করব। আর ম্যাগনেসিয়াম পজিটিভ, এখানে নেগেটিভ হচ্ছে নাইট্রেট। ম্যাগনেসিয়ামের যোজনী আমরা জানি 2, তাহলে নাইট্রেটের পাশে 2 বসবে, আর নাইট্রেটের যোজনী 1 লেখা দরকার নাই। এখন এটা সমতাকরণ যদি আমরা একটু দেখি, আসলে সমতাকরণ ঠিক আছে কিনা। এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছি 2 আর এখানে 3, কিন্তু এখানে দেখা যাচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই 4 হয়, এখানে 2 দিয়ে গুণ করে দিলে 2 2 4 হয়ে যায়, তাই না। তো এটা সমতাকরণ করতে হবে, এই অঙ্ক করতে গেলে সমতাকরণ করতে হবে। নাইট্রেট আয়ন দেখো এখানে ছিল 2টা, অলরেডি হয়ে গেছে। ম্যাগনেসিয়াম একটা, ঠিক আছে। অক্সিজেনের ক্ষেত্রেও এখানে হচ্ছে 3 2 6 আর 2 8, এখানেও 3 2 6 আর 2 8, সব ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়ামের ভর কত আমরা জানি 24, অক্সিজেন 2টা আছে 16 2 32। আচ্ছা এইভাবে দেখো 16 আর 1 17 আর গুণ 2 17 2 34, আর হচ্ছে ম্যাগনেসিয়াম কত 24। 34 আর 24 যদি আমরা যোগ করি আমাদের হয় 58 গ্রাম। আর নাইট্রিক অ্যাসিড একটা 63, দুইটা হলে অবশ্যই 126 গ্রাম, তাই না। তাহলে এবার তুমি কাজ করবা, 58 গ্রাম বিক্রিয়া করে এত এর সাথে, বলবা 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126/58 গ্রাম HNO3 এর সাথে। সুতরাং কত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি আমরা, ম্যাগনেসিয়াম না নাইট্রিক অ্যাসিড পেয়েছিলাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে দেখো 10 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 × 10, নিচে হবে 58 গ্রাম HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। তাহলে 1260কে যদি আমরা গুণ করি, 1260 ভাগ 58, 21.7, তাই না। এটা হচ্ছে 21.7 গ্রাম, 21.7 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে নাইট্রিক অ্যাসিড লাগবে 21 গ্রাম, কিন্তু নাইট্রিক অ্যাসিড আমরা দেখেছি আমার দ্রবণে বের করেছিলাম মাত্র 6 গ্রাম দেওয়া আছে। নাইট্রিক অ্যাসিড প্রয়োজন আমার কত গ্রাম, 21 গ্রাম, কিন্তু দেওয়া আছে মাত্র 6 গ্রাম। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বেশি আছে। তাহলে এটা আমরা একটু বের করে দেখতে হবে, ঠিক আছে। সো এই প্রশ্নটাই উল্টায় দিবা, যে এখানে দেখেছো ম্যাগনেসিয়াম 58 গ্রাম বিক্রিয়া করে এত এর সাথে, এখন লিখবে উল্টা 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কথাটা উল্টা লিখবা, ঠিক আছে। কি লিখবা 126 গ্রাম বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 58 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে কত 126, নিচে আসবে 58 যাবে উপরে, এত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সুতরাং নাইট্রিক অ্যাসিড কত গ্রাম পেয়েছিলাম 6.3 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, এখানে গুণ করবা 58 গুণ 6.3, নিচে হবে 126, এত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এবার হিসেব করে দেখো কত আসে।
যে মান আসবে 58 গুণ 6.3 126, এটা মান আসছে মাত্র 2.9 গ্রাম। তাহলে লাগবে আমার মাত্র 2.9 গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগবে মাত্র 2.9 গ্রাম, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত গ্রাম? 10 গ্রাম, অনেক বেশি দেওয়া আছে না? তাই এই যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগবে মাত্র 2 গ্রাম, কিন্তু দেওয়া আছে অনেক বেশি, যদি বেশি দেওয়া থাকে তাহলে অবশ্যই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়, মানে যেহেতু এটা একটা ক্ষার, তাই না? তাহলে কী লিখবা? যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিখব, যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজনের তুলনায় বেশি আছে, তাই এর মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। প্রয়োজনের তুলনায় বেশি দেওয়া আছে, তাই মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। আমাকে বলেছে মিশ্রণের প্রকৃতি, যদি বলতো এটা এটা লিটমাস পেপারের বর্ণ কী করবে? হ্যাঁ, যেহেতু ক্ষারীয় লাল লিটমাসকে নীল করবে। যদি বলতো পিএইচ কত হবে এই মিশ্রণের পিএইচ, তুমি বলতা মিশ্রণের পিএইচ হবে 7 অপেক্ষা বেশি। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের সমাধান 5। তো তোমাদেরকে বলি, চ্যাপ্টার 9-এর উপরে আসলে সম্পূর্ণভাবে একটা সৃজনশীল খুব কম টাইমেই আসে, দেখা যায় একটা গ বা একটা ঘ দিয়ে দেয়। তো আমি চেষ্টা করেছি এই অধ্যায়ে যেই প্রশ্নগুলো আসে অ্যানালাইসিস করে, এই প্রশ্নগুলোর বাইরে আশা করি আমি দেখেছি খুব রেয়ার প্রশ্ন, তোমার আসে না বললেই চলে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর অ্যাসিড যে অ্যাসিড বৃষ্টির ভূমিকা, এগুলো তো তোমরা জানো, নর্মাল পড়া, থিওরিটিক্যাল পড়া। কখের প্রশ্নগুলো তো আমি তোমাদের সমাধান সহ নোট দিয়েছি অলরেডি, তো এইটার প্রয়োজন নাই, কখ প্রয়োজন নাই। এখানে গ যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, সো ধন্যবাদ সবাইকে।